এটা হচ্ছে টিচারদের ওয়েবসাইট csiramica.com। হ্যাঁ, এখানে ওরা বলছে মডেলিং কনক্রিট ক্র্যাক সেকশন প্রপার্টিজ ফর বিল্ডিং অ্যানালাইসিস। ওকে, ওরা এখানে বলছে যে এই আপনি এসে করে প্রমোশনগুলো এখানে দেওয়া আছে, এই যে ডিমেনশনের 0.35 আইজি, তার মানে আই2 আর I3 হবে ফরওয়ার্ডের জন্য আছে। ওয়াল শেয়ার ওয়াল থেকে শেয়ার ওয়ালের জন্য দুই রকম আছে। শেয়ার ওয়াল ক্র্যাক সেকশন হয় একরকম, আনক্র্যাক হলে একরকম। শেয়ার ওয়াল আমাদের এখানে নাই, শেয়ার ওয়ালের কথা না বলি। এটা যেটা আমি বের করলাম সেটা হচ্ছে এই যে স্লাইডের জন্য যে দেখার জন্য এই জায়গা মানে লেখা হচ্ছে ফর ফ্ল্যাট প্লেটস এন্ড ফ্ল্যাট স্ল্যাবস 0.25 আইজি। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কি 0.25 আইজি কার জন্য বলতে ফ্ল্যাটের জন্য না, ফ্ল্যাট প্লেটের জন্য বলছে। ফ্ল্যাট প্লেট এবং ফ্ল্যাট স্ল্যাবের জন্য যাব। কম্পিউটার থেকে কলাম আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অ্যাসাইন যাব, ফ্রেম প্রপার্টি মডিফায়ার। এখানে যে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্সিস টু এটাকে 0.7 করব, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্সিস 3 স্যার কলাম স্যার এটাকেও 0.7 কলাম ওকে করে দিলাম। ঠিক আছে, একইভাবে আমরা আবার সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে অপশন আছে অবজেক্ট টাইপ দিব। সেখান থেকে উপর থেকে 3 নাম্বার আছে বিম, বিমকে ক্লিক করে সিলেক্ট দিব। এটা দেখতে পাচ্ছি 235 ফ্রেম আর সিলেক্টেড 2 মিটার বাম কর্নার উপর ডিজাইন কোড কি করা হয়েছে, ডিজাইন কোড আছে 3108। তারপরে আমাদের সিস্টেম এসডিএস ঠিক করা হয়েছে, এসডিএস ঠিক করা হয়েছে, এসডিএস করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এসডিএস ঠিক করা হয় না আমাদের। এসডিএস কত এটা ডকুমেন্ট, ঠিক আছে। এখানে মেনুতে দুটো আছে, এখানে একটা আমার এটা উপর এখানে স্টিল বিল্ডিং, হ্যাঁ এই স্টিল বিল্ডিং স্টেজ দিয়ে করা আছে, মানে কোনটা করে কোনটা করবো, কোনটা করে কি করবো, মানে নাম্বার পাবলিক এরা হচ্ছে স্টিল বিল্ডিং কি করবা, দুটাই কি আছে, ঠিক আছে, সব কাহিনী বলা এদের দিয়ে দেওয়া করে এরা দেখে হচ্ছে এই যে ওদের দিয়ে আজকে রাত্রে মনে বানিয়ে আজকে ওদের এই ইয়া পড়াই এগুলো পরে বুঝবে, এগুলো তো আরো টাইম আছে, এগুলো বোঝার টাইম আছে। আমি তো টাকা বানাবো, মডেল বানাবে, ইয়া করবো, হ্যাঁ আমার কাছে এখানে এসডিএসের মান থাকে 0.45 কমপ্লিট ডিজাইন পেপার
জি এগুলো কি লাগবে এখন ওগুলো লাগবে না, ওটা থাকলে পরে স্যার আমরা কিন্তু দুইটা আলাদা ফাইলে করছিলাম স্যার, একটা সার্ভিস আর একটা সার্ভিস স্যার আমাদেরকে দুটো ফাইল করে দিয়েছিল, একটা সার্ভিস একটা স্ট্রেন। তো বলছিল আপনি যখন ক্লাস নেবেন তখন strength file এ শুরু করতে হবে। আমরা কাজ করব। convert to user combination है कि चिन्ह लिखो ये ओके लिखो ऑफिस स्टैंड ऑफिस स्टैंड में তারপর কেউ না ওকে ওকে দিলে আমাদের পুরো করতে হবে এগুলো কম্বিনেশন আছে না ঠিক আছে আমাদের কম্বিনেশন নেই এখানে কম্বিনেশনগুলো আমাদের খুব স্টাইল করতে হবে প্রথম কম্বিনেশনটা হচ্ছে 1.2 ইনটু সরি 1.4 ইনটু মাউসের কার্সর লাগলেই দেখা যাবে ঢোকা লাগা লাগবে হ্যাঁ মাউসের কার্সর লাগলে দেখতে পাচ্ছি 2 নাম্বার কম্বিনেশন যেটা d1 হচ্ছে 1.2 ডেট 1.6 সাইজ এরপরে আমরা 4 নাম্বার কম্বিনেশনে হচ্ছে 1.2 ডেট লোড আছে 1 লাইভ লোড আছে আর 1.6 উইন্ড লোড আছে সবার আছে এরপরে আমরা চলে যাই সিরিয়া আমরা চলে যাই সিরিয়া d10 কি আছে কাজ কি আছে কাজগুলো খুব ছোট ছোট প্রত্যেকটা কাজেরই পেছনে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে তখন আমাদের অনেকগুলো কনসিডারেশন আনতে হবে ক্লাস হচ্ছে মাইনাস ক্লাস যদি কি করতে হবে মডেল রান দেওয়ার পরে মডেলের এই প্রথম কাজ হচ্ছে মডেলের লাফালাফি দিতে হয় হ্যাঁ মানে অ্যানিমেশনটা দেখতে হয় অ্যানিমেশনটা স্বাভাবিক কনসেপ্ট করতেছে না স্বাভাবিক বিভিন্ন মতো হচ্ছে না মানে এই অ্যানিমেশনটা যেমন হওয়ার কথা যেমন লাফালাফি করবে যদি অনেকেরই এরকম হতে পারে লাফালাফি করতেছে দাঁড়ায় আছে আর মিউজিক ঠিকই হচ্ছে নামার বুঝতে হবে মডেলের কোনো ঝামেলা আছে সেখানে ঝামেলাটাকে ফাইন্ড আউট করতে হবে নর্মাল বিহেভিয়ার হ্যাঁ যখন লাফালাফি করতে সবাই নাম করতে পারে তারা তাদের কালার লাগবে তারা হচ্ছে তো রিফর্মে যাই লাগে তোমাদের মডেলিং এর কথা আচ্ছা ধরো কালারটা কি কালারটা খুবই দিই এই যে রিফর্মে যাব আচ্ছা আমি যাব কি কোন এখানে এই যে ড্র কন্ট্রোল অবজেক্টের অপশন আছে না এখানে টিক চিহ্ন দিয়ে ওকে দিতে হবে হ্যাঁ তাহলে হচ্ছে রং আসবে এই যে শো রিফর্মে যাব শো রিফর্ম শেপ ওই যে একটা পানির ফোঁটা আছে না পানির ফোঁটা রিঅ্যাকশন দেখার জন্য পানির ফোঁটার বাম পাশে দেখছে সব ওই টেপই আছে ব্লক করো এই যে এই যে পানির ফোঁটা দেখছো মানে ওই ট্যাপটা আছে একটাই নাই তাহলে অপশন যাও অপশন থেকে রিসেট ডিফল্ট টুলবার সবার নিচে অপশন
আসছে রং আসছে রং আসছে তাহলে এখন আমরা কি করব আমরা কি করব এটা কেউ উতারবে এমআরসি বাইরে কেউ আছে এখানে আপনি কি নাম আবির কত সালে গেলেন আমি স্যার একদম কিনা আমরা পড়া নাই জানতে চাই বলো আমি আল্লাহ বাংলাদেশে তাহলে এখন হচ্ছে আমরা তো সার্ভিস সব ওকে আমরা করে আসছি না এখন আমাদের দায়িত্ব হচ্ছে ড্রয়িং বোর্ড করা তারপরে আমাদেরকে কলার সাইজ ডিভেন সাইজ স্ল্যাবের প্লেস এগুলোকে ফাইনাল করে বড়টাকে লক করে দিতে হবে হ্যাঁ তো আমরা এখন ডিজাইন দিব ডিজাইন আমরা এখন কি করবো এটা আমি ওভারভিউ দিই আপনাদের কাজ করব আমরা এখন ডিজাইন দিব যেমন দেখো আমরা একটা করে যাবো প্রথমে কলামকে ট্রিটমেন্ট দিব তারপরে বিমকে ট্রিটমেন্ট দিব ঠিক আছে কতক্ষণ করতে চান বলতো 4টা পর্যন্ত করতে চান 5টা পর্যন্ত আপনারা 5টা পর্যন্ত করুন ঠিক আছে তাই মধ্যে শিখে বললাম 8 শিখতে হবে ঠিক আছে তাহলে 28 শিখতে স্কয়ারে 20 ইঞ্চি বিম এগুলো বাদে ভাইব্রেশন সব ইউনিট ডেপথ কত বলবো 24 ইঞ্চি আর এই ডাইরেকশনের ইউনিট ডেপথ কত বলবো 27 ঠিক আছে আর স্ল্যাবের ভিতরটা মূলত 6.5 ইঞ্চি ঠিক আছে এটা করে আমরা রান দিয়ে দেখি যে আমাদের ডিফ্লেকশন অনেক কমে আসছে ঠিক আছে বুঝলো পয়েন্ট হবে করে আগে বিম আর স্ল্যাবটা আমরা ফাইনাল করি পরে কলামে আসি তাহলে আমরা একটু আমার স্ল্যাবের থিকনেসটা আমি 0.5 ইঞ্চি বাড়াই আপনারা করেন ও ওয়েট এখানে সবার আমার কি দরকার আছে সবগুলা স্ল্যাবের থিকনেস 6.5 ইঞ্চি করার দরকার নেই এই জায়গাতে তো ঝামেলা মনে হচ্ছে না বড় বড় তাহলে এখানে 6.5 ইঞ্চি করি বা 7 ইঞ্চি করি এই জায়গাতে ম্যাক্সিমাম আমার ফর্মুলা পেরিমিটার বাই 180 ইনটু 1.2 করলে লাগে হচ্ছে 6.3 আমি রাউন্ডিং করে 7 করে দিই 7 করে আমি শুধু এই তিনটা প্যানেলকে 7 ইঞ্চি করে ঠিক আছে বলতে পারেন স্যার এখানে তো লাগে না এখানে করে এটা করবো না কেন করবো না একটু রডগুলো বাঁধতে বেশি ঝামেলা হয়ে যাবে ঠিক আছে তার কাজ করার সুবিধা আছে ওয়ার্কারদের আমরা এই রোটাকে 7 ইঞ্চি করি এ 6 ইঞ্চি এর মতো থাকুক ও 6 ইঞ্চি আছে তার মতন থাকবে তাহলে এটা ইকোনমিক্যাল ডিজাইন হবে তাই না প্রত্যেকটা পরে আপনি স্ল্যাবের থিকনেস 1 ইঞ্চি বাড়াই দিলে কিন্তু বিল্ডিংয়ের খরচ অনেক বেড়ে যাবে ঠিক আছে কয়েক লক্ষ টাকা বেড়ে যাবে আমরা একটু আরেকটা সেকশন ডিফাইন করি স্ল্যাবের আপনারা আমি তো বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা আপনাদের মতন করেন আর আমি আমার মতন করব সাবিন 7 ইঞ্চি করতে বলছে না 6.5 হ্যাঁ 7 এই আমি যদি সেকশন প্রপার্টিতে ভিউ দিই তাহলে আমি কালার দিয়ে ভিউ দিচ্ছি হ্যাঁ এটা দিতে পারেন তো না সেট ডিসপ্লে অপশনে গিয়ে এরপর একটা অপশন আছে যে অবজেক্ট টাইপ তার নিচে সেকশন প্রপার্টি এটা দিলে এরকম কালার লয় আছে যে এখানে দেখেন সেট ডিসপ্লে অপশন ভিউ বাই কালারস অফ আপনাদের দেখেন অবজেক্ট সিলেক্ট হয়ে আছে সেখানে আপনারা সেকশন প্রপার্টি যদি দেন তাহলে এরকম কালার লয় আসবে দেখে আমি বুঝতে পারছি আমার মাঝখানের ব্যান্ডটা পুরো আলাদা থিকনেস এটা আলাদা থিকনেস এটা আলাদা থিকনেস ঠিক আছে তাহলে আপনারা এরকম করেন দেখা যাচ্ছে আমি কি করছি এবারে 1227 করছি এইবারে 1224 করছি এবারে 1220 করছি এই 6 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি
করে আপনার মডেলটাকে লক করে ফেলেন, মানে স্লাইবার লিঙ্কটাকে লক করেন। করছেন সবাই? স্যার চেঞ্জ করার পরে স্যার আবার মডিফায়ারগুলো দিতে পারেন না, মডিফায়ার তুমি রয়ে গেছো। সেম থাকে। নতুন করে যদি ড্র না করি, নতুন করে ড্র অপশনে গিয়ে যদি আবার ড্র না করি, তাহলে আর নতুন করে মডিফায়ার অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। ওকে, আমরা তো কি করতেছি, সিলেক্ট করে অ্যাসাইনে গিয়ে চেঞ্জ করতেছি না প্রপার্টি, নাকি? ওটা করলে আমাদের মডিফায়ার ওই ফ্রেমের মধ্যে তো দিচ্ছি, একবার রয়ে গেছে ওর মধ্যে। বিমো করো ডিফাইন করতে হবে আগে 12/26 আর 12/27 যেটা ডিফাইন করে এসে কালারটা মানে ওই সময় আসলে ক্যাচ করতে পারেন সমস্যা এত কিছু একসাথে ক্যাচ করা যায় না। সেম দেখাচ্ছে, কারণ এদিকে পরে মনে হয় যে কি কালার আলাদা সেট করা লাগবে, বিভিন্ন আলাদা ফরম্যাট। হ্যাঁ, এটা আলাদা করে করা লাগতো, কিন্তু তোমারটাতে মনে হয় সেম ডিফাইন সেকশন প্রপার্টিজ। তাহলে প্রতিটা ওটাতে কালারটা চেঞ্জ করে দাও, মেবি সবগুলো একই কালার চলে। আবার হচ্ছে এফপি কে কপি করো, তারপর কপি করে ইয়ে চেঞ্জ করো 5
তাইলে দাম নেই হ্যাঁ এটি সাইন করে হ্যালো কি দেখতে পাই লেখা লেখা দেখাই তো অনেকগুলি লেখা আসছে হ্যাঁ আমি এই যে এই যে কমপ্লিট ডিজাইন আর কিছু তারপরে ডিজাইন গুলো কি আছে আমাদের আছে আছে আমাদের আছে এখানে দেখো যে দিনগুলো লাল হয়ে আসছে না আমরা লাল মানে কি হ্যাঁ স্যার আপনি একটা লাগবে জিরো আমরা এই লালটা পরে হ্যাঁ আমরা তো কলাগুলো দিতে আসি আমরা এখানে আরেকটা আমি আপনারা আগে দেখেন আমি কি করি হ্যাঁ তারপরে আপনারা করবেন মিস করে যাবেন হ্যাঁ আমি এই পাশে একটা উইন্ডো বলতেছি উইন্ডো বলতে পারছো না গুড এই লেখালেখি চলে যাবে যাবে আনরিফর্ম শেপ হ্যাঁ আপনারা শুধু দেখবেন না উপরে আমার দিকে তাকান আমার দিকে তাকান আর কি করবেন তাহলে শিখতে হবে আনরিফর্ম শেপ দিলে এই লেখালেখি চলে গেল ভিউটাকে অফ করে দিলাম ওকে ঠিক আছে আমি যেটা করব আমি কলামের লিভারের এটা দেখাচ্ছে কি লংজিটিউডিনাল রেঞ্জ ঠিক আছে এটা দেখে আমি শুধু কলামের জিনিসপত্রকে ভিজুয়ালাইজ করতে পারতেছি না কোন কলামের একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম লিভারের পার্সেন্টেজ করছে রো এর মান এর মান হচ্ছে রো 1 থেকে 6% 1 থেকে 8% নরমালি এতে মানে 1 থেকে 5% কলাম রোতে কাজতে এসএমআর জন্য হচ্ছে 1 থেকে 6% কেমন তাহলে আমরা এখন এই যে ইনস্টলেশন ক্লিক করলাম না এই যে বক্সটা কনফিগ ডিজাইন এর পাশে একটা ছোট্ট টিপ চিহ্ন আছে তাই না यस सर দেখছেন আছে আচ্ছা এবার আবার একটা এখানে ক্লিক করব আমরা যা বলতে ডিসপ্লে ডিজাইন মনে রাখবেন এগুলো পুরো প্রত্যেকটা স্টেপ মনে রাখবেন মনে রাখবেন রেকর্ড করতে হবে সহজ জিনিস ডিসপ্লে ডিজাইন করতে যাব যাওয়ার পরে এখানে 2 নাম্বারটা লিখো টোটাল রিভার পার্সেন্টেজ ये ओके কেমন হলো এখন আমরা কি করব আমরা তো একটা দর্শন বা একটা আইডিওলজি থেকে স্ল্যাব কি করছি না বিল্ড করছি না তাহলে করতে কি করতে স্ল্যাব আইডিওলজি করছি এখন আমরা হচ্ছে কলাম ঠিক করছি কলাম ঠিক করার জন্য আমাদের একটা দর্শন লাগবে সেটা হচ্ছে আমরা কলামে কতটুকু রড চাই কলাম কিন্তু ওই আনলেস কলামের ডিমান্ড 5% এর উপরে আসে এটা কিন্তু কলাম ফেল দেখাবো তো ফেল দেখে না তাহলে কি কোয়ে /s মানে ওভার এরকম লেখা আছে বাট যদি 5% এর উপর রড না আসে তাহলে কিন্তু কলামের রড হবে এখন এই আমি কতটুকু রড কলাম দিতে চাই সাপোজ কি ওকে কারণ কি 5% এর উপরে রড দিলে রডের কনজেশন হবে কনক্রিট করতে কষ্ট হয় বাট দেওয়া যায় না যায় ইন্টেলিজেন্স করে 4% 5% দেওয়া যায় একটা প্র্যাকটিসে নাই আমাদের এখানে প্র্যাকটিসটা নাই দরকার নাই কারণ আমি আমি কি ধরনের 4% করব তা আমরা আমাদের দর্শন কি
ও কি করে ওর কাছে মানে কি তিন সাইজগুলো বলছি না 16 20 12 20 15 20 24 27 30 34 এগুলো আমরা জানি সেকশন 1 এটার নাম এটা 16 24 দেখো এটা এটার নাম কি 16 24 ওকে আর নাম হচ্ছে 16 20 তারপর একটা কলাম বানাই এক কপি অফ প্রপার্টি C3 16 into 20 একটা বানাই ওকে দিলাম আমি যদি করার আগে তারপর আমি নিয়ে এই সাইড রাখবে আপনারা তখন আমি শুরুতে বানাতাম সেখানে মনে কোন কোন জানো না কোন সাইড রাখবে তোমরা এখন বানাবো কতগুলো বানাবো এখন আইডিয়া হচ্ছে না এক দুটো বানালেই হবে জন্য এখন বানাবো ঠিক আছে এক কপি অফ প্রপার্টি C4 আরেকটা বড় কলাম বানাই 16 বানাই দুইটা একটা সাইড বানালাম একটা 16 24 বানাইছি একটা 16 20 বানাইছি 20 বানাইছি যে 1% হয়েছিল ওইগুলো কমাবো আর 24 বানাইছি যেগুলো হচ্ছে কি 3% এর ভিতরে আসছিল এগুলো সাইড বাড়াবো হলো ওকে দিলাম হ্যাঁ অলওয়েজ প্রেজেন্ট আছে আমি এখান থেকে একদম ড্র্যাগ করে সবগুলো ধরছি সব কলাম ধরছি ঠিক আছে অ্যাসাইন ফ্রেম সেকশন প্রপার্টি এটা এইদিকে ডান দিকে দিয়ে দেখে নিব এটা ওকে দিব না অ্যাপ্লাই মারব হ্যাঁ দেখেন আমি এবারে 16 20 দিয়ে অ্যাপ্লাই দিলাম ঠিক আছে এই বক্স ক্লোজ করব না কাজ দ্রুত করা এখন কি করব এদের রড বেশি আসছিল না এই দুইটা এদেরকে ধরে 16 36 দিয়ে অ্যাপ্লাই দেব হলো তাহলে ঝামেলা মনে হচ্ছে এই 20 এর কালার একে এরকম জায়গা এমন এক সাইজ করব 16 ছাড়বো না 16 ঠিক আছে এটা কি সাইজ এটা তো 16 27 হচ্ছে না না এটা কি সাইজ বললাম লাল গুলো তো 16 32 সায়ান কালার গুলো আমি বললাম 16 20 দেখি 16 24 এর কালার হচ্ছে তো নীল ওকে 16 30 তার কালার হচ্ছে কি ফায়ার 16 30 আচ্ছা আর একটা 16 20 তার কালার হচ্ছে কি ওকে এর কালার চেঞ্জ করে দেব সবুজ তাহলে এগুলো হচ্ছে সবুজ কালার হচ্ছে 16 20 ফায়ার কালার হচ্ছে 16 30 আর এই কালার কি নীল কালার হচ্ছে কি 16 24 আর এই লাল কালার হলো 36 এতো কোনটা একটা কিভাবে করে মানে এটা কি পারফেক্ট কিন্তু আমি করতেছি না মানে আমি দেখাচ্ছি কিভাবে ট্রায়াল দিয়ে করতে ওকে দিলাম ওকে দিয়ে এখন ডিজাইন দিব আর দিব দেখি যে ওরা মানুষ হলো না আমি না আমার ট্রায়াল দিলাম বুঝা যাচ্ছে number কি রে এক্সপ্লেইন ঠিক আছে 1.7 আছে দুই নাম্বার কি 3.39 আছে 2.61 আছে 3.39 আছে হ্যাঁ হাফ করে দিলাম আর 3 বলছিলাম তো 3.5 ধরে 3.5 এর মধ্যে আমরা ওকে করব হ্যাঁ এটা 2.8 চলে আসছে ঠিক আছে ওকে আছে 3 নাম্বার কি ও আয় পার্সেন্ট মানে চলে আসছে দিবার পার্সেন্টেজ আছে দিবার পার্সেন্টেজ রাইট করছি না কলামে
ওইটা হাইলাইট করার মানে হচ্ছে এই যে আমাদের এতগুলো কম্বিনেশন ক্রিয়েট হয়েছে কম্বিনেশন এটার জন্য কভার করতে চান মানে এটা তো সবথেকে বেশি রড আছে এজন্য এটা হচ্ছে হাইলাইট হয়ে আছে কেমন কততে হাইলাইট হচ্ছে পড়া যায় এটা পড়া আছে না এটা ইকুয়াল টু 11 কি পড়া আছে কততে 11 কম্বিনেশন মধ্যে কি কি আছে সেটা আপনারা দেখাতে তো আপনাদের 11 ডিফাইনার জানেন লোড কম্বিনেশন তো জানেন 11 কম্বিনেশনের উপরে মাউসের কার্সরটা রাখেন এই কম্বিনেশনটা কিসের কম্বিনেশন মানে কি আছে আপনার কাছে আপনার কাছে আছে না দেখছেন এটা হচ্ছে কি ডায়াগ্রাম বলছি স্প্রেড প্লট ফর এক্সেলেশন এটা হচ্ছে কি ব্রিক আর্কওয়েক এগেন্স্ট রাইট এই আর্কওয়েকের ব্রিকটা হচ্ছে সবথেকে কোথায় 2-3 তলা মাঝখানে না এই কলামে আপনি দেখেন নিচে 1% ছিল এইখানে কি রডটা বেড়ে গেছে কারণ আর্কওয়েক বহন করতেছে বুঝতে পারলাম কেন করে গিয়ে এটা নিয়ে এমনি পড়াতাম প্রশ্নটা ভালো ক্লিয়ার স্যাটিসফাইড যদি স্যাটিসফাইড হন তাহলে আপনারা এখন ইভেন্ট করবেন ইভেন্ট করে এসে আপনারা হচ্ছে পড়াবেন মডেলের যে আমি যে করছি কলামের ফাইলগুলো মেনটেন করছি না এগুলো আপনারা খাওয়া দাওয়া করে শেয়ার করবেন ঠিক আছে থ্যাংক ইউ দেখতে পাবেন মানে দিনকে লাল করার সময় ডিজাইন দেন এই টর্শন চেঞ্জ করা বিষয়ে রান দিয়ে ডিজাইন দেন টর্শন চেঞ্জ করে আগে থেকে বুঝছেন না আর যারা করেন নাই তারা রান দেন ডিজাইন দেন না করে রান দিয়ে ডিজাইন দেন লাল হওয়া যে ডিম এই ডিমের উপর রাইট ক্লিক করে লাল হওয়া ডিম শেয়ার করে ডিটেইলসে ঢুকে নিচে দেখবেন লেখা আছে ওএস 45 পাইছেন কেউ নো নো তো আমি করতেছি ইয়েস ডিজাইন দিলাম ডিজাইন দিয়ে আমরা লাল রঙের যেটা কেন লাল দেখাচ্ছি দেখে ড্রয়িং এ দেখলাম রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করে এই যে শেয়ারে হচ্ছে ওএস 45 দেখাই এটা ডিটেইলস যদি কি নিচে গিয়ে দেখতে পারবো যে ওএস 45 শেয়ার স্ট্রেস ডিউ টু কি shear force and torsion. And torsion together exist T. তো এইটা আসলে আমাদের বোর্ডে চেক আছে এটা আমি এখন ডিটেইলসে পড়াবো না একটা ফর্মুলা আছে এটা পড়াই হ্যাঁ ডিটেইলসে এখন আমার সাথে যে ইউজ হেল্প ডকুমেন্টেশন ওকে তো আমারটা দেখেন আপনাদের ডেভেলপ কম্পিউটার ডিজাইন SF3108 হেল্প ফিচার ডকুমেন্টেশন কমপ্লিট ফ্রেম ডিজাইন SF3108 ডিসপ্লে সিলেক্টেড কন্টেন্ট এটা দিলে আমাদের এই ইটার কোড যেভাবে ইটার কোড অনুযায়ী যেভাবে ডিজাইন করে পুরোটা এখানে আছে এখানে আমি যদি ডিজাইনের মধ্যে যাই ডিজাইন প্রসেস বিম ডিজাইনের মধ্যে একটা আছে ডিজাইন বিম শেয়ার এনফোর্সমেন্ট হয়ে যাবে এখানে যদি এসে ব্রাউজিং করি আমি
যদি ধরুন torsion, 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 capacity. Torsion plus shear, এই ফর্মুলা হচ্ছে কালকুলেট। টর্শন তো বুঝি আমরা না, টর্শন হচ্ছে গিয়ে তো মোচন। আমাদের টিমে যে শেয়ার রেনফোর্সমেন্ট দিতে হয় এটা দুটো জিনিস থেকে আসে। তো শেয়ার ফোর্স ডিরেক্টলি যেটা আমরা 315 কোর্সে অঙ্ক করছি, যে আমাদের 25/f/cb IDC 5ds = AD এরকম একটা অঙ্ক আছে না, বুঝছি না? ওইটার সাথে আরেকটা জিনিস শেয়ার ফোর্স, ডিরেক্ট শেয়ার ফোর্স বি, ক্যাপিটাল বি, ওইটা ছাড়াও আরেকজন আছে যেটা শেয়ার রেনফোর্সমেন্টে কন্ট্রিবিউট করে, সেটা থেকে টর্শন। টর্শন যখন একটা বিমের মধ্যে আসে, যেরকম মোটর যখন আসে, টর্শনের জন্য দুই রকম এখন কি হচ্ছে, সবগুলো বিক্ষিপ্ত হওয়ার বেড়ে গেছে না, একটা বাদ ওর আরো কমাইতে হবে। এখন যে আইডেন্টি করি আর কোনো লাভ নাই। তার মানে কি হলো, টর্শন আর রিফ্লেকশন কোয়ালিটিটা কমাই আসলে কি হয়, ওর মধ্যে টর্শন নেয় না, টর্শনটাকে কি করে নেয় না, কলামের মধ্যে পাস করে দেয়। তো এখন ওই যে ফর্মুলার মধ্যে যে এই ফর্মুলার মধ্যে এই বিন্দুগুলো ডিজাইনের জন্য এই ফর্মুলার মধ্যে যে এখানে যে টিউটা ক্লোজ টু 0 হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজ টু 0 হয়েছে। দেখেন এটা যখন ডিজাইন করে রাইট ক্লিক করে ডিটেইলসে যাই, একটু নিচে আসি, এই যে দেখেন অনেক কমে গেছে, 1.7 ফিট আসছে। টর্শন ডিসপ্লে মোমেন্টারি, হ্যাঁ, টিউ অনেক কমে গেছে। এই জন্য বলতে দেখেন যে আমার লিভার এল মানে হচ্ছে লংজিটিউডাল রেনফোর্সমেন্ট ডিউ টু টর্শন, AB/S হচ্ছে ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট ডিউ টু টর্শন। দুটো ডিমান্ডই আছে 0, সামান্য কারণ টর্শন চলে গেছে, এজন্য পাস করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে বিটটাকে কি করলাম, যোগ করে পাস করা দিলাম, তাই না? আপনারা বলতে পারেন যে আপনি তো মডেলের মধ্যে 0.01 করে পাস করালেন, বাট বাস্তব জীবনে তো আপনি টর্শন আসতে পারেন, আসবে, কিন্তু আসলেও সেই আমি যেহেতু যোগ করে পাস করছি, সেও যোগ করে পাস করে যাবে। ঠিক আছে, দুয়ার বাস্তবে এর জন্য আমাদেরকে জানতে হবে টর্শন কয় প্রকার। টর্শন দুই প্রকার, একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম টর্শন, একটা হচ্ছে কম্প্যাটিবিলিটি টর্শন। আর এই দুটো টর্শন কোনটা, সেটা ডেফিনেশন আমরা বই থেকে পড়ি, কিন্তু আমি বই থেকে পড়াবো না, আমি বই থেকে পড়ার সময় নেই, আমরা গুগল থেকে। ঠিক আছে, গুগলে দেখেন, হ্যাঁ, দেখেন একটা টর্শন হচ্ছে ইকুইলিব্রিয়াম টর্শন। এখানে বলতেছে ইকুইলিব্রিয়াম টর্শনের ডেফিনেশন দেওয়া আছে, ডেফিনেশন করতে হবে না। রিডিস্ট্রিবিউশন নামে একটা কথা আছে। This type of torsion cannot be redistributed to other members through alternative load path. হ্যাঁ, আর একটা হচ্ছে competitive torsion, এটা রিডিস্ট্রিবিউশন লেখা আছে। This type of torsion can be redistributed through alternative load path, মানে alternative load path এর সাথে টর্শনটাকে রিডিস্ট্রিবিউট করে দিবে। মনে করেন আমার উপরে একটা বড় কাজ, আমার অফিসে আমার অনেক জুনিয়র কলিগ আছে, আমি কি করবো, আমার সবাইকে রাখবো, দেখে করে দিব সবাইকে কাজগুলো, তাহলে আমি আরাম থাকবো নাকি। এটা হচ্ছে প্রেশারটা আমি অল্টারনেট লোড পাথে ডিস্ট্রিবিউট করে দিলাম আমার কলিগদের মাঝে, বুঝলো? এখন মনে করেন যে একটা টিম হচ্ছে, টিমের মধ্যে কাজের ওয়ার্কিং টিমের মেম্বার যারা আমাদের আগে সবাই জুনিয়র, বাকি সব আমরা প্রায় প্রফেসর।
মানে এখানে কাজ আমার উপরে কাজ আছে, মানে আমার কি করতে হবে নাকি প্রফেসর থেকে তো বলতে হবে না আপনি করেন। তো এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম টরশন, মানে আমার আর অল্টারনেট কোনো লোডপাত নাই, বুঝা গেল? তো কম্প্যাটিবিলিটি টরশনটা হচ্ছে এমন টরশন যেটা হচ্ছে ডিস্ট্রিবিউট হতে পারে। আমি স্ট্রাকচারের ক্ষেত্রে বিষয়টা কিভাবে হচ্ছে, আসলে কংক্রিটের ধর্ম হচ্ছে কংক্রিট যখন ক্র্যাক করে ও ওর টরশনটা আশেপাশের মেম্বার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারে, কলামের মধ্যে বা অ্যাডজাসেন্ট বিমের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারে। এখানে দেখেন এই বিমগুলা এই বিমের দুই পাশে দুইটা কলাম আছে, এখানে একটা বিম আছে, আবার এই কলাম দুই পাশে সবাই কিন্তু ইন্টার কানেক্টেড, তাই না? তো ও যখন ক্র্যাক করবে টরশনে একটা থ্রেশহোল্ড টরশন আছে, এখানে ক্র্যাক করার পরে সে বলে যে ভাই আমি আর টরশন দিতে পারতেছি না, তোমরা নিয়ে নাও, আলাদা লেভেলের মধ্যে ডিস্ট্রিবিউট করা যায় কলামের মধ্যে দিয়ে, ঠিক আছে? এই টাইপ অফ টরশন বলে কম্প্যাটিবিলিটি টরশন, মানে আমার কলের মধ্যে কাজ করে দিলাম, ঠিক আছে? এই জন্য আমি টরশনটাকে কমাই নিলাম, 0.01 করতে পারলাম, বুঝা গেছে? বাট এই স্ট্রাকচারটা যদি এমন হয় ক্যানোপি টাইপের স্ট্রাকচার হয়, যেটা আপনার রাস্তায় দেখেন বাসের ওয়েটিং শেড আছে না কিছু ক্যানোপি, ঠিক আছে? এগুলো এরকম থাকে, অনেক ক্ষেত্রে এরকম দুটা কলাম থাকে, এখানে একটা বিম থাকে, এই বিম থেকে এরকম স্ল্যাব বের হয় না, বড় স্ল্যাব বের হয়, হ্যাঁ? এখন এই বিমে কিন্তু শুধু দুইটা কলাম, এর আশেপাশে কোনো কন্টিনিউটি নাই, কোনো বিম নাই, এ পাশে কোনো বিম নাই, এই পাশে কোনো বিম নাই, ঠিক আছে না? ওর বড় শুধু এই দুটোর উপর সাপোর্ট করে আছে, ঠিক আছে না? মানে রিডান্ডেন্সি নাই, রিডান্ডেন্সি মানে তার অল্টারনেট হইছে ওর অবস্থা চলে এরকম, মানে এখানে সবটা জড়ি করতে হবে বা কাউকে খুব একটা কমান্ড করতে পারবে না, বুঝা গেছে? এত বড় একটা ক্যান্টিলিভার যখন ওর মধ্যে আসবে তখন ওর মধ্যে কিন্তু টরশন আসবে, মোটর দিবে ওর মধ্যে, ঠিক আছে না? এই ক্ষেত্রে আমি আর টরশনাল মডিফায়ার কমাইতে পারবো না, আমাকে 1 রাখতে হবে। 1 রেখে ওই যে লাল দেখাবে ইনডেক্স, লাল যতক্ষণ না সাদা হয় ততক্ষণ বিমের সাইজ বড় করতে থাকতে হবে আমাকে, বুঝা গেছে? বাট এই বিল্ডিং এর ক্ষেত্রে আমার এই লাল রেখে আমি বিমের সাইজ বড় করবো না, আমি টরশন কমাই নেব, কারণ এখানে ডিস্ট্রিবিউশন করার জন্য আরো মানুষজন আছে, বুঝা গেছে? এই যে কথাগুলো বললাম এটা প্রত্যেকটারই অঙ্ক আছে, অঙ্ক করে এই 0.01 করলাম না, এটা আপনি আমার একবারে করাটা কিন্তু ঠিক নয়, 0.01 আমি করতে পারি না, মানে এটা হচ্ছে ট্রায়াল অনুযায়ী টরশনাল স্টেপের মডিফায়ারটাকে ফিক্স করতে হয়, ঠিক আছে? একটা মিনিমাম ভ্যালু পর্যন্ত দিতে হয়, বাট ওইটা আমি দেখাতে পারবো না এই ক্লাসে, এর জন্য আমাদেরকে চুরি করতে হবে। বাট আমরা ওভারঅল ধারণাটা নিলাম, ধরে নিলাম আমরা টরশনটাকে এইখানে একদমই নেগলেক্ট করে দিচ্ছি, বাট জেনে রাখি যে এটা ইট ইজ নট দি প্রপার ওয়ে। তাহলে না বলি আমরা একটা ইন্টারনেট কোর্স করছি, মানে আগাছা পড়াইছে যে টরশন অফ 0, এটা ধরাই লাগে না, এই কথা যদি বাইরে গিয়ে বলি তাহলে বলবে এমআইএসতে ভুল। আমরা জানি যে এটা প্রপার ওয়ে না, মডিফায়ারটা ঠিক করার জন্য একটা ট্রায়ালের মাধ্যমে মডিফায়ারটা ফিক্স করতে হয়, কিছু অঙ্ক আছে, বাট আমরা আন্ডারগ্রেডে এই অঙ্ক করি না, আমি করাতে পারবো না, ওকে? আমি পুরো গল্পটা করে ব্যাপারে জিজ্ঞেস করলে আপনার গল্প সহ বলে দিন, তাইলে আর বললাম ঠিক আছে? তাহলে বিম এখন হইলো, ফাংশন ফাইনাল হইলো বিম। আপনি যে বাসগুলো স্যার যেটা reaction deadload plus live load reaction দেখবো এক লাইন দিব। তো ইউনিট আমরা দেখলাম এখানে 1149 স্টিপ লোড আছে, হ্যাঁ 1149 ভাগ 2.2 ভাগ দিয়ে এখানে আমি টনে নিলাম, কত নিলাম? টনে। তাহলে আমার এখানে দেখতেছি যে 522 টন লোড আছে, কত লোড আছে? 522 টন লোড আছে, যেটি করে কতগুলো পাইল দেওয়া আছে? 4টা পাইল দেওয়া আছে, ঠিক আছে?
4টা পাইল দেওয়া আছে, হ্যাঁ? তাহলে ভাগ 4 দিলাম, আসলে 130, তার মানে বুঝলাম যে ডিজাইনার অঙ্ক করে পেয়েছিল একটি পাইলের ক্যাপাসিটি কত? 130 টন। যে কি করতে যাচ্ছে একটা পাইলের ক্যাপাসিটি 130 টন, ইটারতে গিয়ে দেখছে এই পাইলের কতটুকু রিঅ্যাকশন আসছে, দেখছে হচ্ছে 522 টন। তাহলে একটি পাইলের জন্য লাগে 130, তাহলে 522 করতে কতটি পাইল? এভাবে করে নাম্বারটা বের হবে, ঠিক আছে? বাংলা অঙ্ক হলো, এভাবে করে পাইলে দেওয়ার মধ্যে ঠিক আছে? এখানে আরেকটু ডিপ ইনফরমেশন দিয়ে রাখি, শর্ট কোর্স। আসলে শুধু বেডরুম লাইট আমরা দেখছি 6/5 ইনকাম ক্যাপাসিটি রেশিও এটা আছে ডিসপ্লে ইনফো, ওইখান থেকে আমরা ইনকাম ক্যাপাসিটি রেশিও চেক করতে পারি, কিন্তু আমরা যদি মডেলের 6/5 দিয়ে আমরা দেখতে পারবো না, কারণ আমরা আমাদের ইন্ডাস্ট্রি একটু দিনে কতটুকু রড আমরা দিচ্ছি, কলম কতটুকু রড দিচ্ছি, এইগুলো আমরা করি না করতে, ও আমাদেরকে দিচ্ছে ভাই তোমার এত লাগবে, আমি কি এক করে দিচ্ছি না, আমার থেকে বেশি দিচ্ছি না, কম দিচ্ছি না, কি করে দিচ্ছি, তো এটাই যাকে বলে দিতে হবে, এটা তো রড বসানো যায়। রড বসানোর পরে আমরা এই জায়গাটিকে কিভাবে কানেকশন চেক করতে, হ্যাঁ প্রতিবার বসাই দিলে আপনি দেখতে পারবেন। আর এইটা যদি আপনি মনে করেন হাতে কানেকশন করবেন এবং মোস্ট ওয়েলকাম ডিমের ক্যাপাসিটি ক্যালকুলেট করবেন, কভারের ক্যাপাসিটি, এটা আমরা কথা বলবো। বুঝতে পারছেন কি? এরপর আসুন বিম।